ঠিক শোনো। নমস্কার। যুক্তি জবরযুক্তি কবি ভবানী প্রসাদ মজুমদার মাকে ডেকে বললেছে 7 বছরের দিলে সত্য বল থেকে মা আমায় এনেছিলে লিখেছে। মা বললেন চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলেন কিনে। বললে বিলে চড়ক পুজো ঠিক ধরেছি আমি, বুদ্ধি আমার আছেই মাগো, যতই করি না পাগলামি। ছিছি এতই কি পথ তুমি, চৈত্র মাসের ছেলে সস্তা দামে কিনে অকশানে আনলে কিনে ছেলে। তাই মা আমার আঙুলগুলো এমন ছোট বড় হাত দামেতে কিনলে দিন তবেই এমন। নমস্কার। তাহলে আমি মাইক্রোফোনটা ধরি, আপনি পাঠ করুন। ঠিক প্রথমে জানাই এখানে উপস্থিত আমার সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মহাশয়কে আমার শ্রদ্ধেয় প্রণাম ও ভালোবাসা, ও এখানে উপস্থিত আমার সমস্ত সহপাঠী ও পাঠিকাগণকেও আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, ও এখানে উপস্থিত অভিভাবক ও অভিভাবকগণকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা। আমি আমার বিদ্যালয় সম্বন্ধে কিছু বলতে চাই। যখন মায়ের হাত ধরে এই বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলাম, তখন সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মহাশয়কে দেখে মনের ভেতর একটা ভয় উজ্জ্বল হয়েছিল। কিন্তু যত দিন যেতে থাকলো আমার মনের ধারণাটা ভুল প্রমাণিত হতে থাকে। ঘরে মা বাবার কাছ থেকে যে ভালোবাসা ও ভরসা পেয়ে নিজের মনের ভেতর এক অভূতপূর্ব সাহস তৈরি হয়, ঠিক তেমনি সাহস ও ভরসা আমাদের দ্বিগুণ হয় এই বিদ্যালয়ে এসে। আমার বিদ্যালয়ে সমস্ত শিক্ষক ও শিক্ষিকা মহাশয়গণ আমাদের সাথে বাবা মা ও বন্ধুর মতো আচার আচরণ করেন। যেমন আমরা কিছু ভুল করলে তেনারা শাসন করেন, তেমনি আমার আবার মা বাবার মতো ভালোবাসেন ও স্নেহ করেন। আমাদের সাথে বন্ধুর মতো নানা রকম খেলাধুলোয় অংশগ্রহণ করে আমাদের আগ্রহটা বাড়িয়ে তোলেন। প্রতিদিন ক্লাস চলাকালীন শিক্ষক ও শিক্ষিকা মহাশয়রা আমাদের মনের মতো করে বুঝিয়ে দেন, আবার কিছু বুঝতে না পারলে হাত ধরে শিখিয়ে দেন। প্রতিদিন টিফিনের সময় কেউ খেলো কিনা, কেউ খেলতে গিয়ে পেলো কিনা, এরকম আরো অনেক কিছু দায়িত্ব তেনারা প্রতিনিয়ত পালন করে থাকেন ও পালন করে চলেছেন। বিদ্যালয় ছুটির সময় সবাই ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছলো কিনা, ঠিকঠাকভাবে রোজ পারাপার হতে
অনেক অনেক ধন্যবাদ। কি নাম তোমার? পল্লবী ঘোড়া। আপনাদেরকে অনেকক্ষণ নাকি ও প্রত্যাশা করছিল ওর নাম ডাকা হবে, আমারই দোষ, আমি ডাকতে পারিনি। ও একটা আবৃত্তি শোনাবে, পল্লবী ঘোষ। পল্লবী ঘোড়া, পল্লবী ঘোড়া। অনেক ধন্যবাদ। আপনারা অনেকটা সময় আমাদেরকে সহযোগিতা করেছেন, আর একটু সময় আপনাদের কাছে আছে, তার একটি ঘোষণা রয়েছে। আমি আগে আমার পকেটের চাবি আছে, আপনারা আপনাদের যাদের পকেটের চাবি থাকার কথা একটু পকেটে হাত দিয়ে দেখুন। একটি চাবি পাওয়া গেছে, সেটি কার খোয়া গেছে জানতে চাই। খোঁজ পেলে জানাবেন আশিস স্যারের কাছে চাবিটি আছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? প্রত্যেকে পকেটে হাত দিয়ে আগে দেখুন কার চাবিটি গেছে। আর আমার যে কথা বলার ছিল, আমি এরপরে নাটক শুরু হবে, নাটক শুরু হওয়ার আগে দুটো কথা আমার বলার আমার পক্ষ থেকে। সেটা হচ্ছে, সব স্কুল যদি এইরকম মাস্টারমশাই পেতেন, এইরকম দিদিমণিদেরকে পেতেন, তাহলে ভারতবর্ষের চিত্রটা অনেক আগেই অন্যরকম হয়ে যেত। কিন্তু সেটা দুর্ভাগ্য বলুন বা সৌভাগ্য বলুন, যাই হোক, সব স্কুল যখন পায় না, কপাল জোরে, মাটির জোরে, ভালোবাসার জোরে, আপনাদের জোরে দক্ষিণ মিচগ্রাম স্কুল সেই রকম দিদিমণিদের পেয়েছে, সেরকম স্যারেদেরকে পেয়েছে, যারা এইসব শুয়োপোকাগুলোকে, এই যে ছোট্ট ছোট্ট শুয়োপোকাগুলোকে প্রজাপতিকে তৈরি করে রূপান্তরিত করছে। রবীন্দ্রনাথের ভাষায়, সব শুয়োপোকা প্রজাপতি হোক, আমি থাকি তারই আশা। এই মিচগ্রাম স্কুল প্রতি বছর অনেক প্রজাপতিকে খোলা আকাশে ছেড়ে দিচ্ছে, সামনের ভবিষ্যতের দিকে ছেড়ে দিচ্ছে, আর অনেক অনেক শুয়োপোকা এসে প্রবেশ করছে এই দক্ষিণ মিচগ্রাম স্কুলে। এরকম সৌভাগ্য যদি সব স্কুলে হতো, মানসিক বিকাশের যদি একটা সুযোগ থাকতো, তাহলে সত্যি এই ভারত অন্য ভারত হয়ে যেত। যাই হোক, এইসব শিশুরা আসলে তো যিশুর সমান। তাই আমার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটি ছোট্ট কবিতা দিয়ে আমি বিদায় নেব, শুভরাত্রি জানাবো। সেটা হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলকাতার যিশু। আমি অনেকদিন আগে এই কবিতাটা কোথাও আবৃত্তি করেছিলাম, তারপর অনেকদিন করা হয়নি, হয়তো যদি লাইন ভুলে যাই মার্জনা করবেন। লালবাতির নিষেধ ছিল না, তবু ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থমকে গেল। গেল গেল আত্মনাদী যারা ছুটে এসেছিল, ঝাঁকামুখি ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়, এখন রোদ্দুর অতি দীর্ঘ বৈষ্ণবের মতো মেঘের হৃৎপিণ্ড করে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। শেষ বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি থামিয়ে দিয়েছ মন্ত্র বলে, জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘটকানি, কিছুই ভ্রুক্ষেপ নেই। যেন মুক্ত মানবতা
সত্য হাঁটতে পারার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই তার মাথায় পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে থেকে চলেছ। অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। এখন শুরু হচ্ছে আজকের নাটক